নমস্কার সবাইকে। আমার বাড়িতে প্রথমবার কোন আত্মীয় এলো যে আমার বাড়িতে এসে আমাকে এতটাই আদর দিল যে বলে বোঝানোর মতো নয়, এবং আমি তাদেরকে মনের মতো করে খাওয়াতে পারলাম না, সেটাই দুঃখ রয়ে গেল। এবং বরের হাতে স্পেশাল রান্না খেয়ে গেল, যেটা কারোরই খাওয়া হয়নি বরের হাতে। তো কারা এসেছে বলো তো? আমার যে বাবু বড়মা বলি, তো বড়মার ঘরে একজন দাদা, বড় দাদা বলি, উনি হাই স্কুলের প্রধান শিক্ষক। তো সেই দাদার ঘরে বৌদি আর দাদার ছেলে সৌনক এসেছে। তো বৌদি এখন ওই সন্ধেবেলা এসেছে, ব্যাগ থেকে এখন তার বান্ধবী সুইজারল্যান্ড না প্যারিস গেছিলো, সেখানে থেকে চকলেটগুলো এনেছে। সেই চকলেটগুলো আমার বৌদি আমার ছেলের জন্য এনেছে। আর ফল মিষ্টি থামস আপ এগুলো তো এনেছে। আর আমার জেঠুর বাড়ির বৌদি কথা দিয়েছিল যে সৌনক মাধ্যমিক পরীক্ষা দিলে আমাদের বাড়িতে আসবে। তো সৌনক এই বছর মাধ্যমিক দিয়েছে এবং তার 11-এর টিউশনও আবার শুরু হয়ে গেছে, ওই জন্য আসতে পারছিল না। একদিন ছুটি ছিল বলে, টিউশনটা কামাই ছিল, বন্ধ ছিল, এই জন্য এসেছে। আর সন্ধেবেলা একটু এই প্যাটিস 3 রকমের মিষ্টি ফল করে দিয়েছি। বাচ্চা কাচ্চা তো আজকালকার দিনে ফল টল কিছুই খেতে চায় না। সন্ধেবেলা একটু টিফিনটা দিয়েছি। তারপরে বাবিসোনা, মানে দাদার ছেলের নাম সৌনক, আমরা বাবিসোনা বলে রাখি, সে চাইলো লিকার চা খেতে, বিস্কুট টিস্কুট কোনো কিছুই খেতে চাইলো না। আর একটু লেমন টি করে দিয়েছিলাম। তো বৌদি তো চাটা দেখে বলে কি সুন্দর রং হয়েছে, আর বৌদি আমার একটু বেশি বেশি প্রশংসা করে। তো যাই হোক, আমরা সেদিন যেদিন আমার ছেলের পুরস্কার আনতে কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, সেই দিনই সন্ধেবেলা আমার বৌদিরা এসেছে আর কি। মানে আমি 4টার সময় বাড়িতে পৌঁছেছি, তার বৌদিরা এসেছিলো সন্ধ্যা 6টায়। তারপরে সেই 2 ঘন্টাতে একটু খাওয়া দাওয়া করে বাড়ির ঘরদর গোছগাছ এমনিতেও থাকে, তার সঙ্গেও তো কুটুম আত্মীয় এলে একটু গোছগাছ করতে হয়। তারপরে আমি আর মানে ড্রেস চেঞ্জ করে যে ভালো পোশাক পরবো সেটুকু, মানে বাড়িতে কুটুম আত্মীয় এলে সেটুকুও হয়নি। আর বর কিন্তু রান্না করে রেখেছিল দেশি মুরগির মাংস, যেহেতু আমরা মা ছেলে চলে গেছিলাম, বৌদিরা আসবে বলে জানতো না। আর সেই সঙ্গে সঙ্গে বৌদিরা বললো যে বেশি কিছু করো না, যেহেতু কলকাতায় গেছিলে, আর সন্ধ্যাতে তো টিফিন খেয়েছি, তো ওই মাংস আর একটা শুধু পটল ভাজা করো। আমি সেই সঙ্গে ডিম ভাজা করেছি আর স্যালাড দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন রাতে ঘুমানো হবে। তো আমাদের যেই বেডরুমটাতে আমার বৌদি আর সৌনককে ঘুমোতে দেবো, আর আমরা সেদিকে রুমটাতে ঘুমিয়ে যাব, ছাদেও রুমে আর যাব না। তো যাই হোক, আমার ঘরে দাদার ছেলে খুব মজা করে ভিডিওটা বানাচ্ছে, বলছে এই সুযোগে একটা ভিডিও বানিয়ে আমি বুবাকে পাঠিয়ে দিই। আর বৌদি তো আমার ভীষণ মানে লজ্জা পায় ভিডিও করতে এবং ফটো টটো তুলতে, কিন্তু বৌদি আমার ভীষণ স্মার্ট, মানে স্মার্ট বৌদির লজ্জাবতী কথা আর কি। তো যাই হোক, বৌদি বলছে দেখো তো আমি কানে গলায় টলায় সব পরেছিলাম, এখন আমি ঘুমোবো, সেই সঙ্গে সে ভিডিও করছে কেমন মানে অসভ্য বাজে ছেলে করে বকে যাচ্ছে। তো সেই সৌনকও না খুব মজার মজার কথা বলে, আর আমরা তো হেসে লুটোপুটি খাচ্ছি। তার সঙ্গে আরও অনেক ভিডিও করেছিল, তো আমার বৌদি সেই বাবিসোনার হাতে পায়ে ধরে সেই ভিডিওগুলোকে ডিলিট করিয়েছে, দিলে আমাকে দিতে দেয়নি। আর আমার ঘরে এখন যে মশারি দেখছো, আমার বৌদিরা কিন্তু মশারি ছাড়া ঘুমোয় না, কিন্তু আমরা সারা বছর মশারি ছাড়া গুড নাইট চালিয়ে ঘুমোই। এই হচ্ছে কথা। তো বৌদি আমার কত আদর করে দিচ্ছিল, মাথা টিপে দিচ্ছিল, কারণ আমি যেহেতু সকাল থেকে বিকেল অবধি কলকাতা চলে গেছিলাম। তারপরে আসার পরে বৌদিরা এসেছে, কুটুম আত্মীয় এলে যেটা হয়, তারপরে পরের দিন সকালবেলা উঠে ঘরদর মোছামুছি করে একটু পালো শরবত করেছি। বাপিসোনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন শরবত খাবে, তো পালো শরবতে পেট ঠান্ডা হয়, সেই সঙ্গে সঙ্গে আলমন্ড বাদাম যেগুলো ছোলা টোলা মুখ টুক থাকে সেগুলোও বাপিসোনাকে দিয়েছি। তো ভিডিওটা অন করেছিলাম, তো বাপিসোনা তো খুব লজ্জাও পাচ্ছে, কারণ এতটা অভ্যস্ত নেই ক্যামেরার সামনে, সবাই একটু মানে দ্বিধা বোধ করে। কিন্তু আমার বাড়িতে এলে তো ভিডিও তো মানে একটুতে তো ভিডিওতে তো আসতে হবে, কুটুম আত্মীয় কারা এলো কী ব্যাপার। তো সকালে স্নান টান করে নিয়েছি, এবার একটু সকালে টিফিন বানাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ততক্ষণে আমার বৌদি একটু স্নানে গেছিলো, আর ওদের জন্য একটু চা করে দেবো, আর একটু কাবুল ছোলা তো জলে দিয়েছি একটু, ততক্ষণে কুকারে করে সেদ্ধ করতে বসিয়ে দিই। আর বৌদি এমনিতে চা খেতে চেয়েছিল না, তো বাবিসোনা নাকি লিকার চা খায়। আর সন্ধেবেলা একটু লেমন টি করে দিয়েছিলাম, তো এখন বললো যে এমনি র চা করে দাও, দিতে এমনিতে চা করে দিয়েছি। আর রান্না বান্নাও সকালের যে টিফিনটা বানাবো, আর এমনিতে লুচি টুচি আমার ঘরে আমার বর টর তেমন পছন্দ করে না, ওই জন্য পরোটা করতে হবে। তো পরোটা আর কাবুল ছোলার তরকারি করেছি, ডিম সেদ্ধ করেছি, আর বৌদিরা মিষ্টি এনেছিল, আর এগুলো দিয়ে দেবো, কারণ ফল টল আর দেবো না। ফল টল আর ওই সকালে টকালে বাচ্চা কাচ্চা তো খেতেও যায় না। আমার বর টর তো এমনিতে মানে ফল টল এই ডিম সেদ্ধ এই সমস্ত মানে পুরো মেনটেনেন্স করে আমার বর খাওয়া দাওয়া করে বলে শরীরটা সুন্দর থাকে তার, মানে 10 বছর 15 বছর ধরে যেরকম শরীর সেই রকমই শরীর। তো যাই হোক, সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, এবার দুপুরে রান্নাবান্না হবে। আমার বর যাবে বাজারে, আর আমার বৌদি দেখো এদিকে সকালের যে খাওয়া দাওয়া হয়েছে থালা বাসন ধুতে পড়ে গেছে। আমি বলছি যে আমি ধুয়ে নেব,
তো বৌদি বলছে না আমি করব। তো বৌদি বলেছে মানে সেটা শুনতে হবে, নাহলে বৌদি আবার রাগ করবে। তো তারপরে তো দুপুরে রান্না বান্না হবে। আমার বর গেছিলো খেয়ে দিয়ে একটু বাজারে খাসি মাংস আনতে। তো সেদিন ছিল ঈদ, তো মহিষাদলের বাজারে মানে কোনো খাসি মাংসের দোকান মানে কেউ মানে মানে খোলা নেই। ওই জন্য সে বেচারা কী করবে, শোল মাছকে দোকান থেকে শোল মাছ কেটে এনেছে, রুই মাছ কেটে এনেছে, আর চিংড়ি মাছগুলো বাড়িতে এনেছে। চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। তো বাবিসোনাকে খাসি মাংস খাওয়ানোর কত ইচ্ছে ছিল জানো তো, যেহেতু সেই প্রথমবার এলো। সেই ছোটোবেলায় একবার আমার ছেলের অন্নপ্রাশনের সময় এসেছিলো, তখন সে ছোট ছিল, তখন কোনো কিছুই মনে নেই। তারপরে এই প্রথমবার যা এলো তার যেটা মনে থাকবে। আর যেহেতু সন্ধেবেলা তার ভীষণ দেশি মুরগির মাংস রান্না করেছিল, আর এবেলা দুপুরে খাসির মাংস রান্না করে খাওয়াতাম, কত ইচ্ছে ছিল। তো সেটুকুই পারলাম না, মনের দুঃখ থেকে গেল। আর বৌদি তো থালা বাসন ধুয়েই ছিল, সবজি টবজি কেটেই দিয়েছে, আর সকালে ভাজাভুজি এই যে দুপুরে ভাজাভুজিগুলো আমি করেছি। আর এখন আমার বৌদি কিন্তু রান্না বান্না করছে। ততক্ষণে আমি একটু বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মানে রেস্ট কি আর নেবো, একটু একটু ভিডিও বানাচ্ছি, একটু একটু মানে রান্নাতে হেল্পও করছি, আমিও করছি, বৌদিও করছে। বৌদি ওই আমি ভাজাভুজিগুলো করেছি, বৌদি এঁচোড় টক ওই মাছের ঝাল টাল এগুলো করেছে আর কি। আর বৌদি তো লজ্জা পাচ্ছে ততক্ষণে। যাই হোক, বৌদি রান্না করছে যখন, আমি এখানে এসি চলছে বলে এখানে চলে এসেছি। আর আমার ছেলেকে একটু আদর করছি, সে কত পুরস্কার পেয়েছে বলো তো। আচ্ছা যাই হোক, তো আমার ছেলে কী করেছে, সকাল 10টা থেকে এসি চালিয়ে দিয়েছে। আমি ছেলেকে বলছিলাম তুই দুপুর হলে চালাবি, যেহেতু আগের দিন দুপুর থেকে আমার বর ছিল, আমরা তো কলকাতা চলে গেছিলাম, দুপুর থেকে পুরো ভোর অবধি বৌদিরাও ছিল, তো ওই জন্য ভোর অবধি এসিটা চলছিলো বলে রুমটা ঠান্ডাও ছিল। তো যাই হোক, এবার ওরা স্নান টান করবে। আমার বৌদি আবার দেখো রান্না বান্না সেরে এসে কড়া টড়া মেজে গ্যাসটা সব পরিষ্কার করে দিচ্ছে, মানে ভাবা যায়। আমি সেদিকে তখন সেখানে ছিলাম রুমে। তো যাই হোক, রান্নাবান্না বলতে কিছুই সেরকম করিনি। আর যেহেতু রাতে ডিম ভাজা আর সকালে ডিমের সেদ্ধ করেছিলাম বলে ডিম ভাজা টাজা করিনি, মাছ ভাজা আর এরকম টুকটাক করে ভাজাভুজি অল্প করে করেছি, 5 রকমের ভাজা করেছি। আর আমার বরটর এমনিতে ভাজাভুজি খাবেও না, আর আমি যেহেতু একটু ডায়েট করছি ওই সমস্ত ভাজাভুজি খাবোই না। ওই জন্য বৌদিদের মতো করে ভাজাভুজি করেছি। আর ওই চিংড়ি মাছ, মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, টক, ওই এঁচোড়ের তরকারি টক টক দিয়ে স্যালাড ট্যালাড দিয়ে আমি খেয়ে নেবো। আর আমার বরও কিন্তু এমনিতে খুব অল্প পরিমাণে সিম্পলভাবে খাবার দাবার করে আর মেনটেনেন্স করে খাবার দাবার করে। যাই হোক, ওই জন্য আমার বাবিসোনা আর আমার বৌদিকে ওই 5 রকমের ভাজা আর এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ, মাছের ঝাল, শোল মাছের টক, স্যালাড, এরকম 9 পদের 10 পদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে থালা বাসনগুলো ছিল আমি বিকেলের দিকে ধোয়াধুয়ি করেছি। তারপরে আবার বিকেলে আমার যেহেতু পায়ে একটু মানে একটানা কাজ বাজ করলে দাঁড়িয়ে থাকলে মানে পায়ে একটু ফুলে যায়, আমার বৌদি আবার পাটা টিপেও দিচ্ছিল, কোমর টোমর যন্ত্রণা করছিল। যাই হোক, সেই ভিডিওগুলো আমার বাবিসোনা করতে চেয়েছিল, বৌদি এত বকেছে, বাবিসোনা আর সাহস পায়নি। তো বিকেলে একটু তরমুজ কেটে দিয়েছিলাম, তো মনের দুঃখ রয়ে গেল। বাবিসোনাকে বলেছি যে খাসি মাংস কিন্তু খেতে হবে, তোমাকে আসতে হবে আবার। বৌদি বলেছে যে আমাদের খুব ভালো লেগেছে তোমাদের বাড়ি, আমরা আবার আসবো। ছেলের সেমিস্টার পরীক্ষা হয়ে গেলে তাদের ওই তো আমাদের বাড়ির কাছে টোটোতে তুলে দিতে গেছিলাম, ওরা হাই রোড যাবে, হাই রোড থেকে নন্দকুমার, নন্দকুমার থেকে কাঁথি চলে যাবে।